নতুন স্বাধীনতা হাতে পেয়েছি, সব কিছু এক্ষুনি আমাদের করে ফেলতে হবে, এরকম একটা অস্থিরতার বোধ আমাদের মধ্যে আছে। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের ধৈর্য ধরতে হবে, নিজেদেরকে শিক্ষিত করতে হবে। সংবিধান তো এমন নয় যে ওই সাতের ক্ষয়ের মতো নিজেকে লক করে ফেলবে চিরদিনের জন্য, এটাকে আর খোলা যাবে না। ব্যাপারটা যেন কখনোই তা না হয়। এখানে সংখ্যার একটা রাজনীতি আছে। যেমন আমি বাঙালি, আমি মুসলমান পরিবারে আমার জন্ম, আমার একটা আধিপত্য সাংস্কৃতিকভাবে আছে। তো রাষ্ট্রের জায়গা থেকে আমি আশা করব আমাদের যারা সংস্কার কমিশনের সঙ্গে আছেন তারা সবসময় আইডেন্টিফাই করে রাখবেন যে সবসময় ভঙ্গুর জনগোষ্ঠী কারা, নাজুক জনগোষ্ঠী কারা। এই যে লোকমান একটা কথা বলছিল যে আমাদের যে সংবিধানের বিষয়টি যে আমাদের কাছে বেশিরভাগ আমাদের জনগণের বেশিরভাগ মানুষের কাছে যে একটা দুর্বোধ্য বিষয় হয়ে থেকে গেছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের ব্যর্থতা। তো সেই জায়গাটাতে আজকে আমরা যে সহজ আলোচনা করতে পারছি সেজন্য আমি আমার এই দর্শন ক্লাবের কাছে কৃতজ্ঞ, আমার সহপাঠীদের কাছে কৃতজ্ঞ, আমার জগতের একমাত্র গুরু লিয়াকত ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এই চিন্তাগুলোতে এই যে ধারাবাহিকভাবে উস্কানিগুলো পেয়েছি সেটার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবার আরেকটা কথা বলি, আমি তো আসলে বেছে নিয়েছি, পড়াশোনা করেছিলাম আইনে, কিন্তু আমি বেছে নিয়েছি আমার গান বাজনাকে। তারপরেও এই আলোচনাগুলো থেকে আমার কাছে যে কথাটা আমি আজকে যোগ করতে চাই আমার বন্ধুদের সঙ্গে, মোসান্না যা বলেছে ওখানে একটা কথা মনে রেখেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে যদি আমরা গণতন্ত্রকে মূল নীতি হিসেবে নিয়ে থাকতে পারি এবং আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে বাকি তিনটি মূল্যবোধকে আমরা নীতিকে আমরা নিয়েছি, সেইগুলোর পাশাপাশি এই যে বহুত্ববাদটা এসছে, এটা যে আগামীতে একটা তর্ক তৈরি করতে পারে যে এটা আসলে দরকার আছে কিনা। হয়তো বা আজকে কনটেক্সচুয়াল কারণে, মানে আজকে এই মুহূর্তে যে সময়টাতে আমরা দাঁড়িয়েছি সেখানে হয়তো বা বহুত্ববাদ একটা আলাদা আসন দাবি করতেও পারে, যেটা বলা হলো যেটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংবিধান তো এমন নয় যে ওই সাতের ক্ষয়ের মতো নিজেকে লক করে ফেলবে চিরদিনের জন্য, এটাকে আর খোলা যাবে না। ব্যাপারটা যেন কখনোই তা না হয়। আর আরেকটা কথা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা রাষ্ট্রধর্ম, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের সংবেদনশীলতার পরিচয় দিতে হবে এবং এই তর্কগুলোকে কিন্তু জারি রাখতে হবে। যদি বা আমরা আশা করব অনেক কিছু, যে আমরা একটা ঝকঝকে দারুণ আধুনিক এবং সকলকে অংশীজন হিসেবে দেখে এমন একটা সংবিধানের দিকে আমরা এগোতে চাই, সেটাকে অর্জন করতে আমাদের নিশ্চয়ই আরো অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা যে ইতিহাস শুনলাম, লোকমান যে কথা বললো, যে ইতিহাস বললো, যে আমাদের সংবিধান প্রণয়নের যে প্রক্রিয়া ছিল সেখানেও কিন্তু বিধি মালা যেগুলো আমরা দেখেছি সেখানেও কিন্তু অনেক গন্ডগোল থেকে গেছে। আজকে একটা নতুন সময় এসছে, সেখানে আমার কাছে মনে হয় যে আমাদের সময় বেশি লাগবে। আমরা এই সময়টাতে অস্থির বোধ করছি, নতুন স্বাধীনতা হাতে পেয়েছি, সব কিছু এক্ষুনি আমাদের করে ফেলতে হবে, এরকম একটা অস্থিরতার বোধ আমাদের মধ্যে আছে। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের ধৈর্য ধরতে হবে, নিজেদেরকে শিক্ষিত করতে হবে।